বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে দেখাবো আমি 3 আইটেম ইফতার স্পেশাল জুস রেসিপি। এখানে বানিয়ে নিয়েছি পাপায়া মিল্কশেক, বানিয়ে নিয়েছি ব্যানানা মিল্কশেক, রুয়াবজা মিল্কশেক। কলিজা ঠান্ডা করার মতনই আজকের এই জুস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আমার একদমই ভিডিওতে লাইক হয় না, আমি জানি না কেন। আপনারা প্লিজ একটা লাইক দেবেন, আমি কারো ভিডিও লাইক ছাড়া দেখি না। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল পর্ব। প্রিয় বন্ধুরা চলে এসেছি মূল পর্বে। এখানে চিনি, কাঠ, কাজু, পেস্তা বাদাম নিয়েছি হাতে বানানো রুয়াবজা স্বাস্থ্যকর, নিয়েছি কলা, নিয়েছি পেঁপে। এখন সাথেই থাকুন, কেটে নেব। নিয়েছি দুধ, জ্বালিয়ে ঘন করে দুধটাকে ঠান্ডা করে তারপরে আমি চলে আসতেছি। দুধটা ঠান্ডা করে চলে এসেছি। প্রথমে পেঁপে কেটে নেব। যেহেতু জুস বানাবো চামিচ দিয়ে তারপরে ভিতর থেকে উঠিয়ে নেব। এই পেঁপে আমার গাছের, একদমই কোনো সার কোনো মেডিসিন ছাড়া পেঁপেটা খুব সুন্দর। এটা গাছ থেকে পেকে তারপরে পড়েছে। পেঁপেটা খুবই মিষ্টি, কারণ আমরা রোজার আগে এই যেহেতু আমার গাছের পেঁপে তাই আমি এটার ধারণা দিতে পারি, কারণ এটা প্রচুর মিষ্টি পেঁপে। আমি এভাবে করে বিচিগুলো ফেলে দেই, তারপরে চামচের সাহায্যে উঠিয়ে নিই। কলাগুলো এখন ছিলে নেব। ফলগুলো কাটা হয়ে গেছে। 3 রকমের বাদাম কুচি করে নিয়েছি। এখানে 1 কেজি দুধ জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি ডানো। অবশ্যই বাসায় একবার হলেও এভাবে জুস তৈরি করে ইফতারে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম যদি জুস হয় কলিজা ঠান্ডা হয়ে যাবে, ইফতার করে অনেক শান্তি লাগবে। প্রিয় বন্ধুরা এরকম যদি জুস হয় ইফতারে তাহলে তো কোনো কথাই নেই। স্বাস্থ্যকর, পুষ্টিকর, এনার্জি ফুল এবং কলিজাটা ঠান্ডা হওয়ার মতনই ইফতার স্পেশাল জুস আপনাদের জন্য। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমার প্রয়োজন মতনই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আমি 1 কেজি দুধে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিলিয়েছি, 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক মিলিয়েছি। এখানে কলা দিয়ে দিয়েছি। এখন 1/2 কেজি দুধ দিয়ে দেব। ব্যানানা মিল্কশেক বানানো হয়ে গেছে। এই পর্যায়ে ব্লেন্ডারে পেঁপে দিয়ে নিয়েছি, হয়ে গেছে ব্লেন্ড করা। এই পর্যায়ে এখন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব। অবশ্যই আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। বন্ধুরা এরকম একটা যদি ইফতার স্পেশাল ব্যানানা মিল্ক হয় তাহলে তো কোনো কথাই নেই, কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এই পর্যায়ে এখানে গুড় মিলিয়ে নেব। ব্যানানা মিল্কশেক তৈরি হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি এটা একদমই গ্রাম থেকে আনা খেজুরের গুড়। দিয়ে দিয়েছি 4 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খান সেইভাবে। এখানে রুয়াবজার দুধটা নিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। রুয়াবজার শরবতটা একটু কমিয়ে বানাবো, কারণ যেহেতু ফলের জুস আছে তাই রুয়াবজাটা ঘরে থাকলে নষ্ট হবে না, ফলটা নষ্ট হয়ে যাবে, যার জন্য রুয়াবজার শরবত কমিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। হয়ে গেছে। অবশ্যই বাসায় বাবা মা, দাদু দাদি, নানু তাদের সাথে এরকম শরবত শেয়ার করবেন, তারা বয়স্করা তো অনেক পছন্দ করবে। দিয়ে দিচ্ছি হাতে বানানো রুয়াবজা। 4 চামচ রুয়াবজা দিয়েছি, 4 চামচের হয়ে গেছে। 3টা জুসি আমার রেডি হয়ে গেছে। গ্লাসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে শরবতটা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই শরবতগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার ইফতার স্পেশাল শরবত রেসিপি। প্রিয় বন্ধুরা, হয়ে গেছে পাপায়া মিল্কশেক, হয়ে গেছে ব্যানানা মিল্কশেক এবং রুয়াবজা মিল্কশেক। 3টা জুস রেসিপি কেমন হয়েছে? আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।